الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. প্রিয় ইমানি ভাইরা, দেশের প্রবাসে যে যেখান থেকে আলোচনা শুনবেন, সবাইকে রমাদানুল মুবারকের শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং অসংখ্য দরুদ সালাম জানাচ্ছি কমলিওয়ালা নবী দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে। প্রিয় ইমানি ভাইরা, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, যেটা অত্যন্ত প্রিয় ইমানদারের খোরাক, দুরূদ শরীফের ফাজায়েল, যেটার আলোচনা করে কেউ শেষ করতে পারবে না। অসংখ্য ফুকায়ে কিরাম, মুহাদ্দিসিন কিরাম দুরূদ শরীফের ফজিলতের উপর আলাদা আলাদা বিষয় লিখেছেন, কিতাব রচনা করেছেন, যা শুধু একটু বরকতান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের মধ্যে বলেছেন যে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার ফিরিস্তারা আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন। তো যারা ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আইমান ওয়ালু, যারা ইমানদার তোমরাও আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম তোমরা পাঠ করো। দুরূদ শরীফ পাঠ করতে বলেছেন, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আদায় করতে বলেছেন, কিন্তু নিজে আদায় করেন না। রোজা রাখতে বলেছেন, কিন্তু নিজে রাখেন না। যাকাত আল্লাহর বান্দাদেরকে দেওয়ার জন্য বলেছেন, কিন্তু নিজে দেন না। হজ করতে বলেছেন, কিন্তু নিজে করেন না। দরুদ শরীফ এমন একটি ইবাদত, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা এমন ইবাদত, যে দরুদ শরীফ পাঠ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি এবং আমার ফিরিস্তারা দরুদ পাঠ করি, তোমরাও তোমাদের মধ্যে যারা ইমানদার, সবাই না, এখানে একটি দলকে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ইমানদার, যাদের অন্তরে আমার নবীর মুহাব্বত ভালোবাসা আছে, তোমরা দরুদ সালাম পাঠ করো। তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম সবাই পাঠ করতে পারবে না। 72 ফেরকা
যারা দুশ্মনের রসুল, আদাবতের রসুল, তারা দুরূদ শরীফ পাঠ করবে না। এই কারণে কোনো সুন্নি নবী প্রেমিক আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করলে তারা জ্বলে যায়, কারণ তাদের অন্তর তো হুব্বে মুস্তাফা সেটা নেই। প্যারা হাজরিন, এই কারণে দুরূদ শরীফ হচ্ছেন সর্বোত্তম ইবাদত, আফদলুল ইবাদত হচ্ছে দুরূদ শরীফ। তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে এনেছেন, 3য় জিলদের মধ্যে হযরতে তিনি এনেছেন, আসসালাতু আলা মুহাম্মাদিন আফদলুল ইবাদাতি, সর্বোত্তম ইবাদত হচ্ছে দুরূদ, আমার নবীর উপর দুরূদ সালাম পাঠ করা, সেটা হচ্ছেন সবচেয়ে বড় বড় একটা ইবাদত। এই কারণে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আমরা গুনাহগার উম্মত ইবাদত বন্দেগী করে, এই যে রোজার মাস এসেছে, তারাবির নামাজ আদায় করবেন, কোরআন শরীফ তেলাওয়াত হয়, জিকির হয়, তসবিহ হয়, যার যতটুকু সম্ভব এতটুকু ইবাদত বন্দেগী করে। এই ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য, বন্দার ইবাদত কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। ওই শর্তের মধ্যে একটি শর্ত হলো যে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। আসুন, সেটা হচ্ছেন মিশকাত শরীফের মধ্যেও এনেছেন, তিরমিজি শরীফ জিলদে আউয়ালের মধ্যে আপনার, এবং মিশকাত শরীফের মধ্যেও আছে। প্রসিদ্ধ সাহাবা ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস শরীফে রওয়ায়াত হয়েছে, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমরা তো দোয়া করি, বন্দা যখন দোয়া করে ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলে থাকে। ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যখানে ওই দোয়াটা ঝুলে থাকে, সেটা আল্লাহর দরবারে যায় না। কেন যায় না? লা ইয়াসআদু মিনহু শাইউন, কোনো কিছু, কোনো দোয়া প্রার্থনা আল্লাহর দরবারে সেটা কবুল হবে না, পৌঁছে না, উপরে পৌঁছে না। কতক্ষণ পর্যন্ত পৌঁছবে না? আমার রসুল বলেছেন, হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত সরওয়ার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবে না। তাহলে বোঝা যাচ্ছে দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। এবার হাদিসে পাকের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিশকাত শরীফ 86 পৃষ্ঠা অথবা এদিক সেদিক হবে, যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে, তিনি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আমার রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, যিনি একবার দরুদ শরীফ পাঠ করে আমি নবীর উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর 10 বার রহমত বর্ষণ করেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আমার নবী আরো বলেছেন, ওয়াহুত্তাদ আনহু আশারু খতিয়াতিন, এবং 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে বুঝে যাচ্ছে দরুদ শরীফ অনেক বড় একটা নিয়ামত। এবং ওয়ারুফিআত লাহু আশারু দারাজাত, 10টা গুনাহ মাফ করে দেন এবং 10টা দরজা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা দরুদ শরীফ পড়তে ভুলবেন না। দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। এবং অন্য হাদিসে পাকের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে যে মান সাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মালাইকাতুহু 70 সালাত, যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবে, ফেরেশতারা ওই ব্যক্তির উপর 70 বার আপনার 70 বার দরুদ শরীফ পড়েন, ইয়ানি অর্থাৎ রহমত অবতীর্ণ করেন। কত বড় নিয়ামত আপনারা চিন্তা করে দেখুন। এই সুবাদে তাফসিরে রুহুল বায়ান শরীফের মধ্যে এনেছেন 3য় খণ্ড 147 পৃষ্ঠার মধ্যে হযরত আল্লামা ইসমাইল হকি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, তার একজন বৃদ্ধ একজন মহিলার সন্তান মারা গিয়েছেন, আমরাও তো মারা যাব। তিনি স্বপ্নের মধ্যে দেখেছেন সেখানে খুব শাস্তি হচ্ছে, কবরের মধ্যে আযাব হচ্ছে, কঠিন শাস্তি হচ্ছে কবরে। খুব পেরেশান, সন্তানের শাস্তি দেখে অন্তর খুব পেরেশানি ভোগ করছেন। যাক, এভাবে কিছুদিন অতিবাহিত হয়েছে, কিন্তু সন্তানের জন্য মন পেরেশান, আমার সন্তানের শাস্তি হচ্ছে, কবরের মধ্যে আযাব হচ্ছে। এই জন্য জিয়ারত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিয়ারতের বরকতে কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। কিছুদিন যাওয়ার পর ওই মহিলা ওই সন্তানকে আবার স্বপ্নের মধ্যে দেখেছেন। এখন দেখতেছেন ওই সন্তান জান্নাতের মধ্যে, জান্নাতি বিছানা, জান্নাতি পোশাক, জান্নাতি নাজ নিয়ামত, তার কবর সুন্দর নূরানি হয়ে গিয়েছে। পূর্বে যে শাস্তি ছিল, শাস্তি দূর হয়ে গিয়েছে। তাজ্জব ব্যাপার, কিছুদিন পূর্বে দেখেছি শাস্তি হচ্ছে, আজকে এরকম জান্নাতের মধ্যে দেখছেন, তার কারণ কি? তখন ওই মহিলা তার সন্তানকে জিজ্ঞেস করেছেন যে, বাবাজান, তোমার এই অবস্থা হওয়ার কারণ কি? তোমাকে দেখেছি শাস্তি পেতে দেখেছি, এখন তোমার শাস্তি মওকুফ হয়েছে, জান্নাতের মধ্যে দেখতেছি, নাজ নিয়ামত দেখছি, তার কারণ কি? তখন বললেন, ওই সন্তান বললেন, মাররা রাজুলুন বিল মাকবারাতি ফাসাল্লা আলান নবিয়্যি ওয়াহাদা সাওয়াবাহা লিল আমওয়াত। তখন তিনি বলেছেন, এই গুরুস্থান দিয়ে একজন ব্যক্তি গিয়েছেন। তিনি কি করেছেন? দরুদ শরীফ পাঠ করে কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেছেন। দরুদ শরীফ পাঠ করে ওই হাদিয়া সওয়াব আমাদের উপর লিল আমওয়াত, মৃত্যু ব্যক্তির উপর বকশিশ করে দিয়েছেন। যে দরুদ শরীফ সওয়াবগুলা মৃত্যু ব্যক্তির কাছে পৌঁছিয়ে দিন, বকশিশ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরুদ শরীফের বরকতে
আমাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সুতরাং অসংখ্য ব্যক্তি আছে যারা মুসলমান দাবি করে কবর, মার কবর, বাবার কবর জিয়ারত করতে যায় না, জিয়ারতকে পছন্দ করে না। সুতরাং আমি আপনাদের খেদমতে আরজি পেশ করব, কোন সন্তান পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা যদি কবরের পাশে যদি যায়, জিয়ারত করে, সূরা ফাতিহা শরীফ পাঠ করে, দরুদ শরীফ পড়ে কবরের মধ্যে যদি পৌঁছিয়ে দেয়, সওয়াব পৌঁছে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বরকতে আপনার আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু যারা যাচ্ছে না তাদেরকে চিন্তা করা প্রয়োজন, চিন্তা করা প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামের, তারা হচ্ছে যে ইসলামের শত্রু, তাদেরকে বুঝার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। প্রিয় হাজিরিন, দুরূদ শরীফ এমন নিয়ামত, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে সেখানে খুব উত্তপ্ত, আপনারা উলামায়ে কিরামদের মুখে শুনেছেন, সূর্য খুব নিকটে আসবে, এমনও হবে ঘাম আস্তে আস্তে আপনার হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, সিনা পর্যন্ত, অনেকে ঘামের মধ্যে সাঁতার কাটবে। এই কঠিন মুসিবতের মধ্যে ইয়া নফসি ইয়া নফসি চলবে, কিন্তু আমার কামলি ওয়ালা নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে, যেটা তিরমিজি শরীফ সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফের মধ্যে এবং মিশকাত শরীফের মধ্যেও নকল করেছেন। তিনি বলেছেন, আমার নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলান নাসি বিয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাত। সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামতি, কিয়ামতের দিন খুব নিকটে থাকিবে, আমার কাছে থাকবে, নিকটে থাকবে। কারা থাকবে? আকসারুহুম আলাইয়া সালাত, যারা আমি নবীর উপর দরুদ পাঠ করেন, আমি নবীর উপর যারা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে তারা আমার নিকটে থাকবে। সুতরাং যারা আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকবে, কাছে থাকবে, তাদের তো কিয়ামতের ময়দানে কঠিন সময় সেটা আসান হয়ে যাবে। সুতরাং সকলেই আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন, সেটা বলবেন না। যারা দুশমন রসুল বাজে কথা বলে তাদের দিকে কর্ণপাত না করে দরুদ শরীফ পাঠ করে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করুন। হয়তো এমনও আছে দরুদ শরীফ পাঠ করতে করতে আপনি যখন ঘুমিয়ে পড়বেন, দয়াল নবী কামলি ওয়ালা নবী আপনাকে এসে দেখা দেবেন। মনে রাখবেন, যারা জীবনে একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখেছেন, আপনার তারা বাস্তবেই আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখেছেন। এটা কেউ আমার নবী সুরত ধারণ করতে পারে না। যাক, আজকে এতটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ঈমান আকীদা হেফাজত করুক এবং রমজান শরীফে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।